সো হ্যালো গাইস, সো আজকের যে ভিডিওটা তোমরা বিভিন্ন যে আমি ইনফরমেটিভ ভিডিও বানাই সেরকম ভিডিও না, ইনফরমেটিভ স্ট্র্যাটেজি ভিডিও, পাওয়ানো ভিডিও সেরকম ভিডিও না। আজকের ভিডিওটা কিছু আমাদের ফেক কিছু কমেন্ট, সেটা রিপ্লাই, কিছু আমাদের ওপর কিছু অ্যালিগেশন লেগেছে, তো সেটার আমি আজকে ফুল রিপ্লাই করতে চলেছি। দুনিয়ার কিছু রুল রয়েছে, ঠিক আছে? যখন তুমি কোনো ভালো কাজ করবে, যখন তুমি কিছু নিউ করতে চাইবে, তখন অনেক লোক তোমার পিছনে থাকবে পড়ে যে তোমাকে নিচে ফেলার জন্য। ওকে, এদের জন্য আমার একটা রিপ্লাই, জাস্ট ইগনোর। তাদেরকে জাস্ট ইগনোর করে যাও, নিজের কাজ করে যাও। তো এটাই আমি করছিলাম। তাদেরকে প্রচুর অনেক কমেন্ট এসেছে ফেক, ঠিক আছে? তো ফেক বলবো না, অনেক কমেন্ট মানে আমাদের বিপক্ষে কিছু কমেন্ট এসেছে, তো সেটারই হাইগেস্ট কোনো ভিডিও বানাতাম না আমি। এর আগে অনেকে বলেছিল, বাট আমরা কিছু ভিডিও বানাইনি, কারণ আমরা সেই সময় WBG 2025 এক্সাম ছিল, আর আমরা চাই না সেই সময় স্টুডেন্টদের কিছু টাইম ওয়েস্ট হোক, চাই না বেকার কিছু কন্ট্রোভার্সি করে স্টুডেন্টরা টাইম ওয়েস্ট করে ওদের পড়াশোনা বাদ দিয়ে এইসব দেখুক। তো আমরা চাইছিলাম যে স্টুডেন্টরা এক্সাম দিক অ্যান্ড অল, ওদের ভালো হলেই ভালো। তো 2026-এ এখন নতুন ব্যাচ স্টার্ট হয়েছে। তোমরা জানো যে আমার 2026-এ অনেকেই তো জানো যে আমাদের আবার তো পড়াচ্ছি 5 দিকের ব্যাচ বা সুপার 30, কিন্তু তোমরা অলরেডি এসছি মেন্টরশিপে, তো অর্জুন ব্যাচ বা কর্ম ব্যাচ আমাদের রয়েছে। ওকে, তো সব কিছু প্রথম শুরু করা যায়। আগে তুমি কমেন্টটা চেক করো, মানে যে কমেন্টটা করেছে কমেন্টটা সবাই পড়ো না। ফার্স্ট অফ অল বললো কেউ এদের ব্যাচ নেবে না, এক নম্বর। তাহলে আরেকবার ড্রপকে DEOP করে দিচ্ছে, ঠিক আছে? টাইপিং মিস্টেক ছিল, চলো ঠিক আছে, তাহলে আরেকবার ড্রপ দিতে হবে, ঠিক আছে? আমাদের ব্যাচ দিতে হবে না, আমরা বেকার পড়াই, আই এগ্রি। ওকে, তারপরে কি বলছে, 1 নম্বরে 3rd ক্লাস ব্যাচ ऐसा कुछ বলেছে, ঠিক আছে? 3rd ক্লাস ব্যাচ, আর কোনো ভালো এক্সপিরিয়েন্স টিচার থেকে বড়, এরা টাকা ইনকাম করার জন্য ফেক কমেন্ট দেয়। ওকে, সো ফার্স্ট অফ অল বলি ফেক কমেন্টস মানে ফেক রিভিউস, ফেক কমেন্টস বা ফেক রিভিউ, ওটা কি? তো ফেক রিভিউস নিয়ে আমি বলবো সব কিছু, এই যে কথাগুলো বলবো সব কথাগুলো একদম ডিটেলসে বলা হবে, ঠিক আছে? ফার্স্ট অফ অল, হয়তো তোমার যারা ফার্স্ট টাইম আমাকে দেখছো, তো বলে দিই আমাদের জার্নি কী করে স্টার্ট করি অ্যান্ড কীভাবে কী হয়। তো আমি যে এই রুমে যে ভিডিওটা বানাচ্ছি, আমি আবার বাড়িতে রয়েছে, এই রুমে যে ভিডিওটা বানাচ্ছি 2023 সালে আমি যখন WBG এক্সাম দিয়ে, আমি যখন এক্সাম কমপ্লিট করে যখন আমি ফার্স্ট ভিডিও বানাই, তোমরা হয়তো যদি মোস্ট হাই ভিডিও যাও, আমি PW বিদ্যাপীঠে একটা ভিডিও বানাই, আমি আমার PW বিদ্যাপীঠে কী এক্সপিরিয়েন্স সেটা আমি মোটামুটি ওখানে বলেছিলাম, যেটা খুব খারাপ এক্সপিরিয়েন্স ছিল, আমি মোটামুটি বলেছিলাম। তো আমি আমার প্রথম ভিডিও ওখানে বানাই, আজ থেকে একদম 2 বছর আগে। তো আমার ভিডিও বানানো বা আমার চ্যানেলটা ক্রিয়েট করা একটাই লক্ষ্য ছিল, একটাই যদি বড় লক্ষ্য ছিল, যে আমি আমার প্রিপারেশন টাইমে যে গাইডেন্সটা পাইনি, সেই গাইডেন্সটা বাংলার মানুষদের দেওয়া, ঠিক আছে? সেই সময় অনেকে হিন্দিতে ভিডিও বানাতে আনো, তো আমাকে বলতে কেউ হিন্দিতে ভিডিও বানানো, তো আমি হয়তো প্রথম থেকে হিন্দিতে বানিয়েছিলাম, বাট আমার মনে হয়েছিল যে আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে বাংলার ছেলেদের হেল্প করা, তো তারপরে বাংলা ভিডিও বানাই। তো অনেকে তারপরে হয়তো বাংলা ভিডিও বানায় আমাদের থেকে, যেটা আমার খুব ভালো লেগেছে। বাংলাতে এখন অনেক ভালো ভালো ইউটিউব চ্যানেল রয়েছে, যেটা হয়তো আজ থেকে 2 বছর আগে এটা এখনো ছিল না। ওকে, তো দেখো 2023-এ ভিডিও বানানো স্টার্ট করি, ছোট্ট করে বলে দিই। তো তারপরে আমরা ভিডিও বানাই মোটামুটি, ঠিক আছে? মোটামুটি কম বেশি ভিউজ আসতো, মোটামুটি খুব কম ভিডিও, খুব কম স্টুডেন্ট দেখতো। যাই হোক, তো 2024-এ একদিন যখন WBG এক্সাম আসে, সেই 2 মাস আগে আমি আর আমার একটা বন্ধু ইলেকট্রিক্যালের, তার নাম স্নিগ্ধজিৎ, আর একটা বন্ধু উদয়ন, আমরা মোটামুটি 2 থেকে 3 জন মিলে আমরা আমাদের স্টার্ট করে চলো আমরা WBG 2024-এ ভাই বোনের এক্সাম দিতে, তাদের কিছু গাইড করা যায়, একটা মেন্টরশিপ প্রোগ্রাম স্টার্ট করি। এবার তার আগে কিন্তু আমরা মেন্টরশিপ প্রোগ্রাম দিতাম, পুরো ফ্রিতে দিতাম। তার আগে মোটামুটি আমাদের গ্রুপের মধ্যে যা ছিল কোশ্চেন আস করতে মোটামুটি হেল্প করে দিতাম। এবার 2024-এ যখন স্টার্ট করি, তখন মোটামুটি এক্সামে ভালো মনে আছে 1 মার্চ আমরা ভিডিওটা লঞ্চ করি। মোটামুটি এক্সাম একদম আমাদের এক্সাম ছিল 28 এপ্রিল, যা মনে পড়ছে, মোটামুটি 2 মাস। ওকে, 2 মাস আগে মোটামুটি লঞ্চ করি। তো ওখানে আমরা মোটামুটি ভিডিও লঞ্চ করার পর প্রথমে 1-3-4 জন স্টুডেন্ট আসে, তারপরে মোটামুটি ওভারঅল 70-80 জন মোটামুটি ছিল। আর ওখান থেকে ওই ব্যাচ থেকে আমার মনে আছে কিছু ভাইরা যাদবপুর ভাই, তোমাদের অনেকে তার ইন্টারভিউ দেখেছে, যারা 2025-এ ক্যান্ডিডেট। তো আসিফ নামে, তারপর জুনেদ পাই, তার আরেকটা পাওয়ারে 2 জন ভাই, ওটা জুনেদ তারপর আরেকটা ছেলে ভাই, ঠিক আছে? তারপরে কোয়েল নামে একটা ভাই ফার্মাসি নিয়ে পড়ছে। তো মোটামুটি 4-5 জন মোটামুটি যাদবপুর পাই, কেউ জন ক্যালকাটাতে যায়, একটা ভাই এখনো মনে আছে ওই সময় এখনো বাধা হয়, ওই জলপাইগুড়িতে মেকানিক্যাল নিয়ে পড়ছে। তো মোটামুটি কিছু জন এরকম পাই। তো আমরা ফার্স্ট টাইম স্টার্ট করে কিচ্ছু না, জাস্ট গাইড করতাম, ঠিক আছে? আর এক্সামের আগে কয়েকটা মক টেস্ট ওদেরকে প্রোভাইড করেছিলাম, বাস এই নর্মাল স্টার্ট করেছিলাম। আর প্রাইস ছিল 200 টাকা, 2 মাস পর হচ্ছে 200 টাকা প্রাইস নিয়েছিলাম, 199 টাকা প্রাইস ছিল। আর কিছু 199 থেকে 299, 199 থেকে 499 মধ্যে প্রাইস রেঞ্জ ছিল। যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম হতো তাদেরকে কম টাকা নিতাম, কাউকে আমি এখনো মনে কাউকে 100 টাকা বা 200 টাকা দিয়ে আমরা গাইড করে দিতাম। যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল তাদেরকে 399 বা 499 টাকা আমাদের প্রাইস হতো। ওকে, এরকম আমাদের প্রাইসের রেঞ্জ ছিল, খুব কম টাকায় মোটামুটি ট্রাই করতাম গাইড করে দেওয়া, তার আগে মোটামুটি ফ্রিতে করতাম। এই হচ্ছে আমার ব্যাপার। 2024-এ এরকম রেজাল্ট আছে, যেটা আমরা খুব আমরা কখনো এক্সপেক্ট করতে পারি যে আমাদের এখান থেকে মোটামুটি আমরা আমাদের গাইডেন্স থেকে, তো ওরাও বলে তোমাদের গাইডেন্স আমার হেল্পফুল হয়, তোমাদের থেকে মোটামুটি হেল্প পাই লাস্ট মোমেন্টে। তো আমি বলছি না, দেখ আমি তোমার বলছি একটা অনেস্টলি কথা বলছি, যে কোনো সিলেকশন তোরা যে কোনো সিলেকশন কর, সিলেকশনে 80% ক্রেডিট তোর নিজের। আমি এখনো মনে করি, আমি যদি যে কলেজে থাকি না কেন, আমার সিলেকশনে 80% ক্রেডিট আমি নিজে, বাকি 20% ক্রেডিট আমি আমার মেন্টরদের বলতে পারি, আমি আমার ফ্যামিলি মেম্বারকে বলতে পারি, আমি আমার টিচারকে বলতে পারি। কারণ যে তোকে যতই গাইড করবি না, তুই নিজেদের পড়াশোনা না করিস কিছু হতে, আমি তোর কাছে বলেই দেবো এই কাজটা কর। তুই যদি পড়াশোনাটা না করিস তবে কী হয় বল?
তো আলটিমেটলি কিন্তু পড়াশোনাটা করতেই হবে, আমি তো অলওয়েজ মনে করি। তো ওরা হয় মোটামুটি 2024 সালে, এখন মনে হয় 2024 সালে আগস্টে আমরা ব্যাচ লঞ্চ করি, 5 দিনের ব্যাচ করে, ঠিক আছে, লঞ্চ করে, যেখানে মোটামুটি অনেকে স্টুডেন্ট জয়েন করে। তারপর পরবর্তীকালে বিভিন্ন চ্যালেঞ্জ হয়, 180 days 120 days 150 অনেকে আসে। এবার এই বছর মোটামুটি অনেক স্টুডেন্টস জয়েন করে, মোটামুটি যারা অন অ্যাভারেজ হয়তো 400 থেকে 500 স্টুডেন্ট মোটামুটি থাকে, ঠিক আছে। মোটামুটি আমরা 8-9 মাসে 400-500 স্টুডেন্ট জয়েন করে। তার মধ্যে অনেকে যাদবপুর এবার পাচ্ছে, এবার বাকি তো রেজাল্ট আসেনি, রেজাল্ট আসলে আর জানতে পারছি যাদবপুর ছাড়া ক্যালকাটা, জলপাইগুড়ি, কল্যাণ কারা কারা পাচ্ছে না, সব কিছু তো আমাদের ডিটেলসে জানতে পেরে যাবে। তো এই হচ্ছে আমাদের লাস্ট ইয়ার। এবার লাস্ট ইয়ার আমরা কী করেছিলাম একটু বলে দিই। এবার লাস্ট ইয়ার আমরা ফার্স্ট টাইম স্টার্ট করেছি, আমরা পড়ানো স্টার্ট করি। শুভঙ্কর হয়তো তোর অনেকে চিনিস, তো শুভঙ্করের সাথে কথা আছে, এবার হচ্ছে আমরা পড়ানো স্টার্ট করি। আর তার পড়াতে একদম ফুললি প্যাশনেট। সো তার সত্যি পড়াতে, সে সত্যি খুব ভালো পড়ায়। তোরা যারা পড়েছে তাকে জানিস যে কীরকম পড়ে, তো একবার পারলে বা কমেন্টে জানিয়ে দিস, ঠিক আছে। তো সে ভালো পড়ে, এবং বাকি তো ওই তো ম্যাথস পার্ট করে দেবে, ফিজিক্স কেমিস্ট্রি আগে দেবো। তো সেই সময় আমরা একটু হায়ার করি আমাদের যে কলেজের ফার্স্ট ইয়ার বাচ্চা, তাদের কাছ থেকে হায়ার করি, এবং তাদের মধ্যে কিছু জানে যে আমি ফিজিক্স আর কেমিস্ট্রি করাতে পারবো নল, তো তাদের কাছ থেকে নিই। বাট ফর সাম রিজন তাদের ঠিক মতো পড়তে পারেনি, এবং পরবর্তীকালে তাদেরকে ভালো দিই। পরবর্তীকালে পরে একটা ভাই পাই, সুদীপ বলে, যাদবপুর আইটি ডিপার্টমেন্ট থেকে, সে মোটামুটি রেকর্ডের ক্লাসগুলো করে দিত ফিজিক্সের জন্য। পরবর্তীকালে এক্সামের 2-3 মাস আগে আমরা মোটামুটি যা করাই, যে প্র্যাকটিস সেশনগুলো করেছিলাম, যেটা সৌভিক করেছিল। আর কেমিস্ট্রির জন্য আরেকটা বন্ধু ছিল সৌরিশ বলে, সেকেন্ড ইয়ারে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ছিল, ঠিক আছে। তো লাস্ট ইয়ার মোটামুটি যে ফার্স্ট টাইম আমরা পড়ানো স্টার্ট করি, সে সময় হয়তো আমাদের কিছু জিনিস ঠিক ছিল, কিছু জিনিস ভুল ছিল। ভুল কি ছিল, যেহেতু আমাদের প্রপার স্ট্রাকচার প্ল্যানার ছিল না। প্ল্যানার মানে কি, আমরা ফার্স্ট টাইম ভাবি এত স্টুডেন্ট আসতে পারে, বাট আমাদের যে দুটো জিনিস যেটা আমরা অলরেডি আগে থেকে করাচ্ছিলাম, মক টেস্ট আর মেন্টরশিপ, ওটা কিন্তু আগে থেকে কিন্তু বেস্ট ছিল। আমি বলতে পারি এখনো যে মক টেস্ট আর মেন্টরশিপের লেভেল কেউ বলতে পারবে না তোমাদের মক টেস্ট করা ছিল, তোমাদের মেন্টরশিপ করা ছিল, আর আমাদের ম্যাথসের ক্লাস করা ছিল, এই তিনটাও কেউ কিছু বলতে পারবে না। এবার বাকি পড়াশোনা আমাদেরও আসতে পারে, কিন্তু ফিজিক্সের ক্লাস হয়তো একটু খারাপ ছিল, বা কেমিস্ট্রি ক্লাস মানছি অতটা ভালো লেভেল হয়তো ক্লাস ছিল না লাস্ট ইয়ার, কারণ লাস্ট ইয়ার আমাদের পুরো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল। বাট যারা ওখান থেকেও ক্লাস করছে, ওখান থেকে অনেকে ভালো সিলেকশন আছে, ওখান থেকে ভালো ভালো রিভিউসও পেয়েছি আমরা, ওকে। এবার আসি এই বছর আমাকে বলছে কিছু স্টুডেন্ট বা একটা বা দুটো কয়েকটা আইডি দেখে জানি না কে মেল করছে, ঠিক আছে, কে মেসেজ করছে, বলছে তোমাদের ব্যাচ একদমই বেকার, ওকে, তোমাদের ব্যাচ একদমই বেকার। তো আমি মানলাম আমাদের ব্যাচ একদম বেকার, আমাদের ব্যাচ কিচ্ছু করানো নেই, ওকে। যারা ভিডিওটা দেখছিস, যারা 2026-এ ভাই বোন রয়েছে ভিডিওটা দেখছিস, তোদেরকে আমি একটাই কথা বলবো, ঠিক আছে। আমরা যে রিভিউস দিয়েছি, চল আমি আমার যে রিভিউ দিলাম সেই স্ক্রিনশটটা, মানে যে আমাদের স্টুডেন্টদের যেটা বলে ওটা আমাদের ফেক। চল এটা ফেক কি, এটা আমি একটু ঠিক প্রমাণ করি। চল তোরা একটু স্ক্রিনশট দেখতে পাচ্ছি, আমি তাদেরকে বলি ভাই এটা কি বলছে, সে বলাতে ওয়েট ওয়ান। এবার এটা তো যদি মনে হয় যে আমরা একটা ফেক রিভিউ দিচ্ছি, তুই আমার যে নাম্বার রয়েছে নাম্বারে কন্ট্যাক্ট করিস, তুই স্টুডেন্টের সাথে যে আমাদের ব্যাচে পড়ছে তার সাথে 1-to-1 কথা বলে দেবো, বল রাজি আছিস? ওকে, নেক্সট তাহলে ঠিক আছে, স্ক্রিনশট ফেক। চলো আমাদের যে ভিডিও, তোরা আমাদের WBG কোর্স রিভিউতে যা, ওখানে গিয়ে আমাদের প্লে লিস্টে কোর্স রিভিউ যা, ওখানে গিয়ে আমাদের বিভিন্ন স্টুডেন্টদের রিভিউ যারা আমাদের কাছে অলরেডি পড়ছে, তাদের কীরকম ক্লাস করছে, তাদের রিভিউ কেমন লাগছে, মক টেস্ট তারা দেখে নেয়। আচ্ছা, যারা আমাদের কারো রিভিউ দেখতে হচ্ছে, ওদেরকে আমি টাকা দিয়ে, ঠিক আছে, টাকা দিয়ে বলি যে চলো আমাদের প্রচুর টাকা গিয়েছে, ওদেরকে আমি টাকা দিয়ে বলেছি যে আমাদের ভালো বলে, ঠিক আছে। ওরা হচ্ছে ব্যাচের স্টুডেন্ট না, চল বাদ দে এইসব কিছু বাদ দে। তোরা 2026-এর ভাই বোন রয়েছিস, তোরা আমাদের 2026-এ ব্যাচে যা, ঠিক আছে, প্লে লিস্টে চেক কর 2026 ব্যাচে, এখন প্রথম প্লে লিস্টে, ওখানে গিয়ে আমাদের যে ডেমো ক্লাস রয়েছে, কিচ্ছু না, দিয়ে আমাদের ম্যাথসের ডেমো ক্লাস, ফিজিক্সের ডেমো ক্লাস, কেমিস্ট্রি ডেমো ক্লাস, আমাদের ডেমো ক্লাস চেক কর। তো যদি মনে হয় ক্লাসটা ভালো, ক্লাসটা আমার হেল্পফুল মনে হচ্ছে, ক্লাসে যে দাদা যেন পড়াচ্ছে ফ্রিকোয়েন্সি ম্যাচ হচ্ছে, তবে যদি মনে হয় না বেকার, তাহলে আসিস না, সিম্পল। তুমি মনে হয় মক টেস্ট কীরকম হয় সেটাও আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমাদের মক টেস্টের রিভিউ দেখতে পারিস, কি মক টেস্টের কোশ্চেনগুলো কীরকম হয়, তো আমাদের চ্যাপ্টার ওয়াইজ, পার্ট টেস্ট, ফুল সিলেবাসে সব কিছুই রয়েছে, ওকে। তো যারা বলছে তাদের এটা টাকা রোজগার, আর একটা পয়েন্ট, তাদের এটা টাকা রোজগার করার জন্য করছে। ফার্স্ট অফ অল করে দিই, যারা পড়াচ্ছে, বলে একটু ছোট্ট ইন্ট্রোডাকশন দিই। আমাদের ম্যাথ থেকে বলে শুভঙ্কর, ম্যাথে যাদবপুরে ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তো জানিস ওই ডিপার্টমেন্টে লাস্ট ইয়ার অ্যাভারেজ জায়গা ছিল 16 লাখ টাকা, তো 15-16 লাখ টাকা যেখানে অ্যাভারেজ জায়গা আছে, ঠিক আছে। সে এখন নেক্সট ইয়ার তার প্লেসমেন্ট মোটামুটি সবাই লেগে যাবে, নেক্সট 1-2 বছর পরে সবাই জব পেয়ে যাবে। ফিজিক্সে পড়াচ্ছে, সে যাদবপুর ইলেকট্রিক্যাল দিয়েছে, অলরেডি কিন্তু যাদবপুরে এই বছর পাস আউট হয়ে গেছে, মানে এই বছর 2025-এর ব্যাচ, এই বছর অলরেডি পাস আউট হয়ে গেছে, অ্যান্ড এই বছর একটা অলরেডি একটা জবও পেয়ে গেছে, জব করছে, তার সাথে পড়াচ্ছে। এবার আছে কেমিস্ট্রি, শুভ, যাদবপুরে সিভিল থেকে। তো মোটে যারা আছে সবাই কিন্তু যাদবপুর থেকে বলছে, যাদবপুরের যে কোনো ডিপার্টমেন্ট বলে না, সব ডিপার্টমেন্ট একটু কিছু পড়াশোনা করে, কেউ 7-8 লাখ টাকা প্যাকেজ মোটামুটি পাওয়া যায়। তো পার মান্থ 50,000 টাকা বা 60,000 টাকা কিন্তু কেউ ইজিলি কিন্তু ওরা আর্ন করতে পারবে, ঠিক আছে। এবার আমরা কেন পড়াচ্ছি, তোদের মধ্যে কোশ্চেন, ঠিক আছে, আমরা কেন পড়াচ্ছি? কারণ আমাদের মধ্যে প্যাশন রয়েছে, যারা পড়াচ্ছে ওদের মধ্যে আমাদের এই যে তারা ফিজিক্সে তারা পড়াচ্ছে, ওদের ইজিলি 45-50K পার মান্থ এখনই আর্নিং করছে, ঠিক আছে। তো সেইখানে বলে আমাদের একটা যে কলেজে ফার্স্ট ইয়ার থেকে পড়ে এসছে, তার মধ্যে পড়ানোর এই প্যাশনটা রয়েছে। এবার আমরা যে মনে করি তোরা যে কোনো প্ল্যাটফর্ম থেকে পড়, বড় বড় প্ল্যাটফর্ম থেকে পড়, ম্যাথ, PW, আনএকাডেমি, যেখান থেকে কিছু পড়, ঠিক আছে। এবার ওখানে তোদের মধ্যে কি আমি আমার টাইমে যে প্রবলেমটা ফেস করছি, আমি PW লাগছে ব্যাচ বল প্রাইস সব বেজে আমরা ছিল, ঠিক আছে। ওখানে যেহেতু আমাদের মধ্যে একটা কনসিস্টেন্সি বলে থাকে না, ওখানে আমি গেলাম, স্যারটা ক্লাস করছে, স্যারের মধ্যে বলে যাচ্ছে, এবার আমি যে কথাগুলো বলছি সেটা হয়তো শোনার মতো কেউ নেই, ঠিক
ঠিক বলছি তো? বাট তাও ওখান থেকে ভালো সিলেকশন আমি বলছি না ওখানে খুব খারাপ। আমরা ট্রাই করেছি, আমরা আমাদের অডিয়েন্স কম, যদি আমাদের এমন না যে আমাদের কাছে 1,10,000 50,000 করছে, আমাদের কাছে কত না করে ম্যাক্সিমাম এই যদি ব্যাচটাই আছে ম্যাক্সিমাম 200 জন 300 জন করতে পারে, তার থেকেও কম। এখন আমাদের 30-40 জন রয়েছে, ঠিক আছে, যারা ক্লাস করে। বাকি যদি আমাদের এটা 100 স্টুডেন্ট টাচ করলে আমরা এই ব্যাচটাতে ক্লোজ করে দিই। তো ম্যাক্সিমাম 100 থেকে 100 থেকে 150 স্টুডেন্ট, তো তার মধ্যে লাইভ ক্লাস কতজন করবে, ম্যাক্সিমাম হাতে করে 30-40 জন। তো আমরা আমাদের যে এই যে ক্লাস করবো না, একদম তোর সাথে 1-to-1 ইন্টারাকশন করবো। যে আমাদের এমন না যে আমাদের প্রচুর অডিয়েন্স রয়েছে যাদেরকে আমরা ম্যানেজ করতে পারবো না, এমন অডিয়েন্স থাকবে খুব কম অডিয়েন্স, সেখানে আমরা প্রচুর তোর সাথে 1-to-1 কানেকশন হবে। তোরা যে পড়াতে ক্লাস যখন করবি, ধর আজকে ম্যাথসে ক্লাস করা হলো, সেট চ্যাপ্টার করা হলো, সেট ওকে, সেটা তাহলে একটা পার্ট বুঝতে পারলি না, তো ডাইরেক্ট জিজ্ঞাসা করে এই পার্টটা বুঝতে পারলাম, 1-to-1 কথা আর কিছু আছে। আমার টাইম দেখলো পাইনি, আমার টাইম দেখলো ছিল না। আচ্ছা ঠিক আছে, ক্লাসে বুঝতে পারলি না, তাই হলে ক্লাস করার পর কিছু কিছু প্রবলেম অসুবিধা হচ্ছে, তারপরে একটা ডাউট সলভিং গ্রুপ, তোর যা প্রবলেম হবে তুই ডাউট সলভিং আস কর। লাস্টে আমাদের ডাউট সলভিং অনেক কোশ্চেন করে, ডাউট সলভিং আমাদের ডাউটের মানে মেন্টরে ডাউট সলভ করছে না। এই বছর কি করেছি, এই বছর ক্লাস করাবে আলাদা মেন্টর, ডাউট সলভিং করেছে আলাদা মেন্টর, আর কিছু আছে। ডাউট সলভিং করে দেখতে পারিস কিরকম ইনস্ট্যান্ট ডাউট আমরা ট্রাই করছি সলভ করা, ওকে। ডাউট সলভিং আলাদা, যারা এই বছর আমাদের ব্যাচ থেকে ভালো র্যাঙ্ক করছে তাদেরকে আমরা নিয়ে যাই, আর কি চাস মানে ডাউট সলভিং যারা মেন্টর তারা কিন্তু আমাদের এখান থেকে এসেছে। তো একটা মোটিভেশন যে তোমাদের এখানে যারা ছোটো, তোমাদের এখানে তুমি এখান থেকে পড়ো, ঠিক আছে, এখান থেকে পড়ে ডাব্লিউবিজি ক্র্যাক করো, ঠিক মতো তোমার প্যাশন থাকে যে তোমার পড়ানো হল, তুমি আমার এখানে এসে মেন্টর জয়েন করতে পারো। তোমাকে এখানে ফার্স্টে তো তুমি এসে পড়াতে জয়েন করতে পারো না, ফার্স্টে তুমি হয়তো গাইড করতে, তারপর ডাউট সলভ করতে, এগুলো তুমি জয়েন করতে পারো। তো আর কি চাস, ঠিক আছে, হলো একটা। এবার আমাদের একটা স্টুডেন্টদের মানে আমাদের যে লাস্ট সিটিং করে ভাই, সে আমাদের ব্যাচে ছিল, তো তার একটা রিভিউ তোরা চেক করে, সে কি বলেছে। তো হ্যালো স্টুডেন্টস, আমার নাম শ্রীদীপ কুমার শাহ, তোমরা তোমাকে আগে চ্যানেলে দেখেছো। তো আমি এই ইয়ার যেই মেন্স জানুয়ারি অ্যাটেম্প দিয়েছি। জানুয়ারি অ্যাটেম্প দেওয়ার পরে আমার মনে হয়েছিল যে আমার ডাব্লিউবিজির প্রিপারেশন অনুযায়ী আমার কিছু গাইডেন্স লাগবে। তার জন্য আমি বং স্টাডি হাবের আমাদের ব্যাচ জয়েন করি, মেন্টারশিপ ব্যাচটা। আর মেন্টারশিপ ব্যাচ জয়েন করার পরে আমরা আমি যেই লেকচারগুলো পেয়েছিলাম, সেখান থেকে কিন্তু আমি আমার কিছু চ্যাপ্টার কভার করেছিলাম যেগুলোতে আমার প্রবলেম ছিল বা যেগুলোতে আমার ডাউট ছিল, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটেতেই। তো এতটা করার পরে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এতটা বুঝতে পেরেছি যে ডাব্লিউবিজি যে লেভেলটা আছে, সেই লেভেলের একটা এক্সাম ক্র্যাক করার জন্য আমাদের যে কন্টেন্টটা দেওয়া হয় সেটা কিন্তু ভেরি মাচ মোর দ্যান সাফিসিয়েন্ট। আর তা বাদে আমি এই 2026-এর যে ব্যাচটা আছে, সেখানে তোমরা তো দেখেছো আমি রিসেন্ট একটা মক টেস্টের ভিডিও সলিউশন এনেছি, পার্ট 1 এনেছি। তো আমি ওর মক টেস্টের যে পুরো যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে, আমি ওটাকে পুরো সলভ করলাম মূল কনসেপ্টের জন্য। সলভ করে আমি এতটা বুঝলাম যে আমাদের যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে ওটা হয়তো কি বলবো, বিশাল কিছু কনসেপচুয়াল না বা খুব হয়তো টাফ কোয়েশ্চেন্স নেই, কিন্তু সেটাতে যে ভ্যারাইটি অফ কোয়েশ্চেন আছে সেটা কিন্তু ডাব্লিউবিজিতে খুব ইম্পর্টেন্ট। কারণ ডাব্লিউবিজিতে আমাদের যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু খুব টাফ বা খুব লেন্থি আসে না, আসে হচ্ছে ভ্যারাইটির ওপরে। যেমন আজকে স্পেসিফিক হিট ইন্টু অ্যাটমিক ওয়েট ইজ ইকুয়াল টু 6.4, এই ফর্মুলাটা কিন্তু খুব কম জন জানবে, বাট যে জানবে সে এক্সামে একটা আপার হ্যান্ড পেয়ে যাবে। তো আমাদের যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে সেটা কিন্তু ডাব্লিউবিজির জন্য পুরোটাই সাফিসিয়েন্ট, প্লাস আমাদের দাদারা যে কন্টেন্টটা প্রোভাইড করছে সেটাও কিন্তু ডাব্লিউবিজির জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট। ওই কিন্তু আমাদের লাস্ট ইয়ার ব্যাচের স্টুডেন্ট, সে লাস্ট টাইম আমাদের ক্লাস করেছিল, মক টেস্ট ছিল, দিয়েছিল, মেন্টরশিপে ছিল, ওকে। এন্ড দিস ইয়ার সে আমাদের সাথে মোটামুটি কানেক্ট রয়েছে। সে আমাদের দেখছে অলরেডি ডাব্লিউবিতে 95+ মার্কস পাচ্ছে এবং সে মেন্সে 96% ছিল, ওকে। তো সে জানে যে কিরকম কি কন্টেন্ট দেওয়া হচ্ছে, ওকে। আর কিছু আই গেস কোনো ডাউট হওয়া উচিত না যে আমরা কিরকম করাই না করাই। আমি তোকে ডাইরেক্ট একটা কথা বলবো, কে কি বলছে না আসলে ডাইরেক্ট আমাদের ডেমো লেকচারে ডেমো ক্লাসগুলো দেখ, যদি মনে হয় হেল্পফুল দেন। আর যদি মনে হয় হেল্পফুল না বুঝতে পারছি তো আসিস না, তোমার তো মক টেস্ট কিরকম কি হয়, আমাদের মক টেস্ট সলিউশন ভিডিও দেওয়া আছে, মোর কনসেপ্টে পারলে ওটা সলিউশন ভিডিও দেখে নেয়, ঠিক আছে। আমরা সব কিছু ফ্রি দিচ্ছি ভাই, আমাদের মধ্যে এইটুকুরা গার্ডস রয়েছে, আমরা যেটা পড়াবো, আমরা আমার ব্যাচে যেটা পড়াবো সেগুলো আমরা ফ্রিতে দেওয়ার, সেটা আমাদের প্রথম কিছু ক্লাস আমরা ফ্রিতে দিব। তো যদি মনে হয় যে ক্লাসটা হেল্পফুল তবে আসিস না, যদি মনে করিস যে আমরা ফেক রিভিউ দিচ্ছি, এভাবে কখনো ফেক রিভিউস দিয়ে করে টাকা আমরা যাই না ভাই। যদি আমাদের মনে হয় ব্যস্ত খারাপ পড়াশোনা করছে, ছেলেবেলে আর আসবে না, ওকে, ছেলেবেলে আর আসবে না। এবার যদি কোনো এবার রিসেন্ট একটা কন্ট্রোভার্সি হয়েছে, রিসেন্ট একটা ফেক রিভিউ মানে ফেক একটা রেজাল্টের মধ্যে একটা বলেছে যে এই রেজাল্টে না, ওই রেজাল্ট যদি কোনো রেজাল্ট ফেক হয় না, আমরা কখনো একটা পাবলিশ করি না। আমার সেই ভিডিওটা কি হয়েছে, সেই ভিডিওটা আমরা প্রাইভেট করা আছে, তার কোনো রেজাল্ট আমরা কখনো কমিউনিটি সেকশনে কোথাও কোনো পোস্ট করিনি, ঠিক আছে। যেটা রিয়াল রেজাল্ট সেটা আমরা পোস্ট করি। আমাদের টার্গেট ডাব্লিউবিজি এক্সাম, কখনো যেই অ্যাডভান্স এক্সাম না, ঠিক আছে। টার্গেট অলরেডি ডাব্লিউবিজি এক্সাম। তো যেটা এবার আমাদের মধ্যে একটা মিস্টেক ছিল যে এবার কখনো কারো কিনা রোল নাম্বারগুলো চাইতে কেমনই লাগে, এবার এটা একটা মিস্টেক ছিল। এবার নেক্সট টাইম থেকে যাকে যখন আমরা ডাব্লিউবিজি রেজাল্ট পাবলিশ করবো সব কিছু ক্লিয়ার হবে, ওকে। তাই গেছে বুঝতে পারলি কি যেটা কোশ্চেনটা করলি যে আমাদের ফেক রিভিউজ, আমাদের ফেক স্ক্রিনশট দিচ্ছিস, আমি বুঝতে পেরে গেছি। দেখ আমাদের ফেক রিভিউ স্ক্রিনশট কারো দেখার দরকার নেই, তুই আমাদের ডাইরেক্ট ডেমো লেকচার দেখ। তুমি মনে ক্লাসটা ভালো তাহলে বল, মনে ক্লাসটা খারাপ আছে দেখুন, দেখিস না আমাদের কাছে হাজার অনেক রকম প্ল্যাটফর্ম রয়েছে। আর বাংলাতে অনেক রকম প্ল্যাটফর্ম ক্রিয়েট হয়েছে। আমার পার্সোনালি আমি যদি বলি, আমার পার্সোনালি একটা প্ল্যাটফর্ম আমার ভালো লাগে বেঙ্গলের মধ্যে, যেটা খুব ভালো কাজ করছে। আমি কখনো যেটা ভালো কাজ কখনো থাকে আমি কখনো বলি না যে খারাপ, কখনো তাকে খারাপ বলি না।
লেটস ইমপ্রুভ বলে চ্যানেলটা খুব ভালো কাজ করছে, ঠিক আছে, মানে অনেকটাই ভালো ভালো কন্টেন্ট, তো সেখান থেকে দেখ, আরও প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে দেখ, হিন্দিতে কন্টেন্ট সেখান থেকে দেখ, ঠিক আছে। তো বলছি তুই আমাদের কাছ থেকে দেখিস, আমাদের কাছ থেকে তোরা যেটা পাবি একটাই পাবি যে তোরা অ্যাজ এ দাদা হিসেবে তোরা আমাদের কাছে হেল্প পেয়ে যাবে, অ্যাজ এ দাদা হিসেবে আমাদের কাছে হেল্প পেয়ে যাবি, মানে তোদের গাইড প্রিপার আমি আর প্রিপারেশন আমি কেউ ছিল না হেল্প পাওয়া যায়, মানে দাদা দিদি বোন কেউ ছিল না, ঠিক আছে। বাট এই সময় তোদের সময়কে কী করেছি, একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছি যেখানে তোরা যার প্রবলেম ফেস করবি আমাদের বলবি, মক টেস্ট দরকার, মেন্টরশিপ দরকার, ডাউট সলভিং সাপোর্ট দরকার, ক্লাসেস দরকার, সব কিছু প্ল্যাটফর্ম পাবি। দ্যাটস অল। তোরা যা আমাদের ওয়েবসাইটে চেক করতে কীরকম কী রয়েছে, রিভিউ চেক কর, রেজাল্ট চেক কর, অল ওগুলো ছাড়া ওগুলো দেখতে হবে না, ওগুলো বেকার, ওগুলো না দেখে ডাইরেক্ট আমার ক্লাস দেখো, ক্লাস মনে হয় হেল্পফুল দেন তাছাড়া দরকার নেই। আর সবাই বলবো আমাদের পারলে 26 গ্রুপে জয়েন হয়েছে, 26 গ্রুপে মোটামুটি সবাই ফ্রি রয়েছে, তাই 2026 WBJ অ্যান্ড জেই মেন্স এক্সাম দিয়েছি, আমার ফার্স্ট টাইম WBJ অ্যান্ড জেই একসাথে কিন্তু করছি। তো সেই একটা কোশ্চেন করেছি যে তোমাদের ফেক অ্যান্ড ওয়ান, আশা করছি তার অ্যান্সারটা পেয়ে গেছিস, ঠিক আছে। তো তুই আমাদের ক্লাস দেখ, তারপরে খারাপ নয়, তারপরে আমাকে বলো, ওকে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা। তোমাদের একটাই বলবো, কখনো যদি মনে হয়েছে এরা খারাপ করে, কখনো কাউকে কিনা যদি কে খারাপ করে অবশ্যই বল, হ্যাঁ এটা খারাপ করছে না, বাট কখনো কাউকে মানে নিচে কিনানোর জন্য কিছু কাজ করিস না, একটা কথা বলবো, ঠিক আছে। এটা হয় যে যখন কেউ কিছু প্রোগ্রেস করে তখন থাকে অনেক 10টা লোক থাকে পিছনে ফেলার জন্য, বাট আমাদের একটা রিপ্লাই থাকবে, যতই তোমরা যা কিছুই করে থাকো কিছু করতে পারবে না, কারণ যেটা যদি আমরা ভালো কিছু কন্টেন্ট প্রোভাইড করি স্টুডেন্ট আসবে, যদি খারাপ করি স্টুডেন্ট আসবে না, একদম। আমরা যে ভালো কিছু করছি তাই স্টুডেন্ট আমাদের অলরেডি কিন্তু ইনভলভ হচ্ছে, দ্যাটস অল। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।